আমি জানতাম না যে ওনারা ওই গুলি খাওয়া লোকটা নিয়ে যে পুড়ে ফেলাইবো। ওনারা আমার স্বামীর পুড়ে এসেছে। ওনারা কোনো সহযোগিতা জুলাই ফাউন্ডেশনের থেকে আমার করে নাই। আমি ওনাদের কাছে গেছিলাম, ওনারা যায়নি, তারপরে ওনারা আমার কাছে সহযোগিতা করে নাই। ওনারা বললো যে আমাদের যদি ওই মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আসে তাহলে আমরা সহযোগিতা করবো, কিন্তু মন্ত্রণালয়ে কাগজ জমা দিছি, সচিবালয়ে দিছি, ডিসি অফিসে দিছি, সিভিল সার্জন অফিসে দিছি, আমাদের থানার থেকে সব কিছু ডকুমেন্ট আছে, অথচ আমার স্বামীর নামটা এন্ট্রি হয় নাই। আমার এই দরজার থেকে এই দরজায় ঘোরানোই হচ্ছে। দুপুর 12টা বাজে ছাত্র জনতার আন্দোলনের সাথে যোগদান করে, করার পরে ওর সাথে আরও অনেকে যায়, মানে ওই জায়গায় সবাই যায় আন্দোলনে। পরপর ওনে ছিল হলুদ রঙের একটা জার্সি আর লুঙ্গি, আর কিছু ছিল না ওর সাথে। তখন ওনারা পুলিশেরা গুলি করে ছাত্র জনতার উপরে, তখন আমার স্বামীর উপরে গুলি পড়ে। ওনারা গুলি কইরা তারপরে ওই জায়গায় ওই লাশগুলা, কিছু মানুষ জীবিতই আছে, লড়তেছে, কিন্তু আমি জানি না আমার স্বামী মারা গেছিল কি না গুলি খায়া। কিন্তু গুলি অবস্থায় ভ্যান গাড়িতে উঠাইয়া ওনারা পুলিশের গাড়িতে পরে উঠাইয়া পুলিশে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দেন গাড়িতে। আগুন জ্বালায় পুলিশ গুলি করতে করতে বের হয়ে যান। কিন্তু আমি জানতাম না যে ওই জায়গায় যে আমার স্বামী ছিল। সবার জন্য আমার বাচ্চাটা তখন 5 মাসের ছিল কুলে। যখন আমি বেড়ে খুঁজতেছি আর কান্না করতেছি, সবার ছবি দেখাইতেছি, সবাই বললো যে ভাবি ও আমাদের সাথে আন্দোলনে ছিল, যে ও গুলি খাইছে, ওরা ভ্যানে উঠানো হয়েছে, আপনি মেডিকেলে খুঁজেন। আমি সমস্ত মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে সাভার আসলে এমন কোনো মেডিকেল আমি বাদ রাখি নাই খোঁজা। আমি কেরানীগঞ্জ কারাগারে পর্যন্ত গেছি আমার স্বামীরে খোঁজার জন্য, সেনাবাহিনীর ক্যাম্পে পর্যন্ত গেছি যে গুলি খাওয়া লোকটা কই যাবে। সব খুঁজতে খুঁজতে পরে ওনারা ওই জায়গার থেকে 6টা লাশ যখন পুরাইছে ওই জায়গায়, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই লাশগুলো কখন নামাবেন। ওনারা বলতেছে যে আমাদের উপর মহল থেকে অর্ডার আসলে তারপরে লাশগুলো আমরা নামানো হইব। তখন আমি ঢাকা মেডিকেলে খুঁজতে এসে পড়ছিলাম ওই জায়গার থেকে, এনামের থেকে ইয়ার থেকে বললো যে সব যে ক্রিটিক্যাল রুগীগুলো আছে ওনাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমার এই জায়গার থেকে যাইতে এদের 10টা বাজে গেছে। গিয়ে দেখি ওনারা 6টা লাশ দাফন, 4 জনকে বুঝাই দিছে আর 2 জনকে বেরোস হিসেবে বুড়িবাজার আমতলা কবরস্থানে দাফন করছেন। কিন্তু আমি জানতাম না যে ওনারা ওই গুলি খাওয়া লোকটা নিয়ে যে পুড়ে ফেলাইবো। ওনারা আমার স্বামীর পুড়ে এসেছে। তারপরে জায়গায় যখন আমি বললাম, পরে যারা মাটি দিছে তারা বললো হ্যাঁ আপনার স্বামীর এই জায়গায় মাটি দিছি। আমি যখন সব ডকুমেন্ট নিয়ে গেলাম যে আমার স্বামী এই অবস্থায় এই পোশাক পরে গেছে, আমি আসলে থানায় জিটি পর্যন্ত করি। তারপরে ওনারা যাওয়ার পরে আমরা মানি না আপনার স্বামী যেটা। পরে আমি লাশ উঠে ডিএনএ টেস্ট পর্যন্ত হইলো, ডিএনএ টেস্টে মিলছে। ওনারা বলছে যে আমার স্বামীর লাশ মিললে দিয়ে দিবে, কিন্তু ওনারা আমার স্বামীর লাশটা পর্যন্ত আমার দেন এই জায়গায় দাফন করে রাখছে। আর আমার গ্যাসের তো দূরের কথা, আজকে 1.5টা বছর হয়ে গেছে আমি আমার 2টা সন্তান নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতেছি। আমার পরিবারটা নিয়ে আজকে ঘোরা অসহায়। আজকে যে ঢাকা আসছি আমি মানুষের ধার দেনা করে নিয়ে আমার ঢাকা আসা লাগছে, কিন্তু আমার সহযোগিতা পর্যন্ত ওনারা করে নাই। ওনারা এই কার থেকে সব জায়গার থেকে সব রকমের ডকুমেন্ট আমি দিছি, ডিএনএ টেস্ট থেকে মেডিকেল রিপোর্ট থেকে আমার স্বামীর যত ডকুমেন্ট আছে মামলার কপি থেকে সমস্ত কিছু দিছি ওনারা। তারপরে আমার স্বামীর নাম্বার সরকারি খাতার অন্তর্ভুক্ত করা হয়নি, ওনারা করে নাই। ওনারা আমি যে শহীদের স্ত্রী, আমার 2টা সন্তান, ওনারা একটা বারের জন্য আমার সাথে দেখা করে নাই, ওনারা আমার সাথে কথা বলে নাই। আমি বিভিন্ন দিন ও না খেয়ে খেয়ে দরজায় আমি ঘুরে বেড়াইছি এই বাচ্চাটা নিয়ে কোলে নিয়ে, কিন্তু কেউ আমার কাছে সহযোগিতা হাত বাড়ায় আসে নাই। এটা কেরম বাংলাদেশে আমার স্বামী শোধ করে দিয়ে গেছে, দেশ স্বাধীন করে দিয়ে গেছে যে তার সন্তান স্ত্রী রাস্তায় ঘোরার জন্য। আর কই ওনাদের ডাকে আমার স্বামী রাস্তায় নামছে, ওনারা তো আমার স্বামী আমার 2টা সন্তানের কোনো খোঁজ নেয় না। আজকে ইলেকশন আসে বসে, অথচ আমার স্বামীর নামটা গ্যাজেটভুক্ত করা হয় নাই। আমি একজন অসহায় মা, একজন অসহায় স্ত্রী রাস্তায় ঘুরতেছি। আমার বাচ্চাগুলা বাবা করে কান্না করে, কিন্তু ওদের বাবার আমি আইনে দিতে পারি না। এই বাচ্চাটা বাবা ডাক করছে, খালি আমার মা বাবা কখন আসবো। বড় ছেলেটা বলে বাবার কিন্তু
তুমি আনবো না, আমি কখন কি উত্তর দেয়, কিন্তু কেউ তো বোঝে না যে আমার ভিতরে কি হয়ে যেতেছে। কিন্তু ওনারা আমার স্বামীর নাম এখন তো গ্যাজেট করে না। এটা কি বাংলাদেশে আমরা বসবাস করি, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন পাইছে, অথচ ওদেরকে এই সম্মান দেওয়া হয় না। এটা সেরকম বাংলাদেশ। আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, মাননীয় ডক্টর ইউনূসের কাছে, যে যারাই আছে সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামীর নামটা গেজেটভুক্ত করে দেওয়া হোক, আমার স্বামীর সরকারি মর্যাদা দেওয়া হোক, আমার স্বামী যে দেশের জন্য শহীদ হয়েছে, আমি এটাই চাই সবার কাছে।